আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের এঁচোড়ের চপ। তোমরা কিন্তু কম বেশি সকলেই চপ খেয়ে দেখেছো। অনেকেই চপ খেয়ে কিন্তু একঘেয়েমি হয়ে যায় একই ধরনের চপ খেয়ে। এবার বানিয়ে দেখো এঁচোড়ের চপ, কারণ এখন বাজারে কিন্তু অ্যাভেলেবেল এঁচোড় পাওয়া যাচ্ছে। এই সিজনে এঁচোড়ের চপ কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এঁচোড়ের চপ বানানো যায়। তার জন্য কি স্কিপ না করে পুরো ভিডিওটি সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে খুব সহজে এই চপ বানিয়ে ফেলি। তার জন্য প্রথমেই লাগছে আমার এঁচোড়। এখানে কিন্তু আমি আধখানা এঁচোড় নিয়ে নিয়েছি, আর এঁচোড়টা ভীষণই কচি। তো এই এঁচোড়টাকে এখন আমি সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নেব। তো এঁচোড়গুলোকে কিন্তু আমি কেটে পরিষ্কার করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি এঁচোড়গুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি। তোমরা ঠিক যেভাবে এঁচোড় কেটে পরিষ্কার করো সেভাবেই কিন্তু এঁচোড়গুলোকে পরিষ্কার করে নিতে হবে। এবারে আমি এঁচোড়গুলোকে একেবারে ধুয়েও নিয়েছি, কিন্তু এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে এবারে আমি সেদ্ধ করে নেব। প্লেন শুধু জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তোমরা কিন্তু এমনি কড়াইয়ে সেদ্ধ করে নিতে পারো, আর চাইলে কিন্তু তোমরা প্রেসারে সেদ্ধ করে নিতে পারো। প্রেসারে দুটো সিটি সিটি দিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে এই এঁচোড়গুলো সেদ্ধ হয়ে যাবে। তো আমি কিন্তু প্রেসারে দুটো সিটি দিয়ে এঁচোড়গুলোকে সেদ্ধ করে নেব। ওদিকে আমি এঁচোড় সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, তারই মাঝে কিন্তু মশলাটা রেডি করে নেব। তো এখানে আমি কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ জিরে আছে, গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা আছে, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোটা এলাচ, আর এখানে আছে শুকনো লঙ্কা। তো তোমরা তোমাদের প্রয়োজন মতো ঝালটা দিয়ে দিবে, যে যেটা যতটা পছন্দ করো এই ঝাল খেতে চপে। তো এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি, শুকনো খোলায় মশলাটাকে ভেজে গুঁড়ো করে নেব। তো এখানে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, আর এগুলোকে আমি শুকনো খোলায় একটুখানি ভেজে নিব। তার জন্য সব মশলাগুলোকে এখানে দিয়ে দিলাম, আর দেখো অল্প একটু ভেজে নিচ্ছি। অল্প একটু ভেজে নিলে কি হয়, খুব সুন্দর সুগন্ধ বেরোবে। মশলাগুলো কিন্তু খুবই সুন্দর হবে। তার জন্য দেখো আমি এগুলোকে সুন্দরভাবে একটুখানি অল্প ভেজে নিলাম। তো এগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে ঢেলে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এবারে আমি শুকনো খোলায় আরো একটা জিনিস ভেজে নিব, সেটা হচ্ছে কসুরি মেথি। তোমরা কিন্তু চাইলে এটা তেলের উপরে দিয়েও ভেজে নিতে পারো, তাতে করে কোনো অসুবিধা নেই। দেখো এটাও কিন্তু অল্প একটু ভাজতে হবে, এটা কিন্তু সুগন্ধ বেরিয়ে আসবে তখনই বন্ধ করে দিতে হবে। এটা কিন্তু অলরেডি হয়েও গেছে, এবারে আমি এটাকে বন্ধ করে দেবো। তো এখানে কিন্তু আমি আরো একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি একটুখানি চপের জন্য বেরেস্তা ভেজে নেব। তাই এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। সব সময় একটু তেলের পরিমাণটা বেশি দেবে, কারণ চপে তেলটা থাকলে খুব সুন্দর হয়, আর এটা কিন্তু ভাঙে না বেসনে ডোবানোর সময়। তো এখানে আমি কিন্তু তেল দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজগুলোকে ভেজে নেব। তো দেখো এখানে কিন্তু আমি একটা মোটা সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব, যেমন বেরেস্তা ভাজে কড়কড়ে করে এটাকে ভেজে নিতে হবে। বেরেস্তাকে সবসময় হাই ফ্লেমে দিয়ে ভাজবে, তাতে করে বেরেস্তাগুলো খুব সুন্দর কড়কড়ে হয় আর একই রকম হয়। তো এখন আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু অর্ধেক ভাজা হয়ে এসেছে। এবারে আমি এখানে দিয়ে দেব ফোড়ন। তো এখানে দেখো আমি প্রথমে কিন্তু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চামচা। এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এটা তোমরা চাইলে আগে দিয়ে দিতে পারো, আমি আগে দিলাম না, কারণ আগে দিলে পেঁয়াজ ভাজতে ভাজতে জিরেগুলো পুড়ে যেতে পারে। সে কারণে আমি পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়েছে তখনই কিন্তু এই জিরে ফোড়নটাকে দিয়ে দিলাম। তাহলে জিরে ফোড়নটা কি হবে, ঠিকঠাক থাকবে, পুড়ে যাবে না, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। চপে কিন্তু মাস্ট অবশ্যই জিরে ফোড়ন দিয়ে দেবে। চপে জিরে ফোড়ন দিলে ভীষণই ভালো লাগে খেতে। আর তারপর আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। এই আদা কুচিটা
জিরে ফোড়ন আদা কুচি কিন্তু আগেই দিয়ে দিতে পারতে প্রথমেই তেলের ওপরে, তারপর কিন্তু পেঁয়াজটা দিয়ে দিতে পারতে, কিন্তু আমি দিইনি। কারণ হচ্ছে যে আদাটা বেশি ভাজা হয়ে গেলে একটু ও খেতে ভালো লাগে না। চপের মধ্যে এই কাঁচা কাঁচা আদাটা কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আমি দেখো এবারে কাঁচা আদাটাকে দিয়ে দিলাম আর অল্প একটু ফ্রাই করে নেব। আর একটু ফ্রাই করে নিলেই কিন্তু বেরেস্তাটাও ঠিকঠাক হয়ে যাবে, আদা জিরে ফোড়ন সবকিছুই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। ফোড়নটা কিন্তু রেডি হয়ে গেছে, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ। আর দিয়ে দিব তেলের মধ্যে স্বাদ মতো লবণ। তেলের মধ্যে লবণটা দিয়ে দিবে, তাহলে করে এঁচোড়ের গায়ে কিন্তু খুব সুন্দর লবণটা ঢুকে যাবে ভালোভাবে, তার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। বেরেস্তাটাকে আলাদা করে হাতে তুলে মচলানোর কোনো দরকার নেই, এভাবে কিন্তু একটু খুন্তির সাহায্যে ভেঙে দিলে পেঁয়াজগুলো সুন্দরভাবে ভেঙে যাবে। এঁচড়গুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, দেখো এঁচড়গুলো সেদ্ধ হয়ে গেছে। আর এঁচড়ের ভিতরে জল ধরেছে, তার কারণে এভাবেই কিন্তু আমি চিপে চিপে জলটাকে ফেলে দিয়েছি। তো জলটাকে ফেলে দেওয়ার পর দেখো এভাবে কিন্তু এঁচড়গুলোকে ভেঙে নিতে হবে হাতের সাহায্যে। এটা অবশ্যই হাতের সাহায্যেই ভাঙবে, তাতে করে এই যে গোটা গোটা এভাবে দানা দানা থাকবে আর চপের মধ্যে তাতে করে ভীষণই ভালো লাগবে খেতে। মিক্সি বা শিলে অবশ্যই বাটবেই না, না হলে কিন্তু এটা ভালো লাগবে না। আর এই যে এটার মধ্যে জল ধরে যায়, তার জন্য কিন্তু জলটাকে একটু চিপে চিপে ফেলে দেবে। তো এভাবে কিন্তু আমি দেখো সব এঁচড়গুলোকে রেডি করে নেব। তো দেখো সব এঁচড়গুলো কিন্তু আমার এভাবে ভাঙা হয়ে গেছে। সুন্দরভাবে আমি হাতের সাহায্যে এঁচড়গুলোকে ভেঙে নিলাম। তো এঁচড় তো এভাবে কিন্তু দানা দানা হয়ে আছে, এভাবে কিন্তু চপ করা যাবে না, বেসনে ডোবালে কিন্তু এটা ছেড়ে পড়ে যাবে। তাহলে কি করতে হবে, এখানে দুটো আলু দিয়ে দেবো একে ধরে রাখার জন্য। এখানে যেমন চপের আলু দাও সেভাবে কিন্তু দেখো আমি দুটো আলু দিয়ে দিচ্ছি। দুটো আলু দিয়ে দিলে কি হবে, এগুলো ধরে রাখবে আর তাতে করে পড়ে যাবে না। তো এখন আমি কড়াইয়ে দেখো মশলা তো রেডি আছে, কড়াইয়ে মশলাতে আমি দিয়ে দিচ্ছি সেই এঁচড় আর আলুটাকে। তো এঁচড়ের মধ্যে দিয়ে দিলাম, তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এঁচড় আলু দিয়ে দিয়েছি, তারপর এখানে আমি দিয়ে দেব রেডি করে রাখা সেই ভাজা মশলা, যেটাকে আমি রেডি করে গুঁড়ো করে নিয়েছি। সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেব এখানে কসুরি মেথি। কসুরি মেথিটা ভেজে রেখেছিলাম, হাতে এভাবে একটু কুচলিয়ে নেব, গুঁড়ো করে নেব আদা আদা ভাবে, তারপর এটা দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ কিন্তু আমি দিয়ে দিলাম। এবারে সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখো সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু ঠিক চপের মতো হয়ে গেছে, ঠিক যেভাবে চপের আলু হয়। তো এবারে এগুলোকে আমি চপের আকারে রেডি করে নেব। তো এভাবে কিন্তু দেখো তোমরা গোল হোক লম্বা হোক যেভাবে যে যেটা শেপ পছন্দ করে সেভাবে কিন্তু রেডি করে নিতে পারো এই চপটাকে। তো আমি কিন্তু দেখো এভাবে কিন্তু বানিয়ে নেব প্রত্যেকটাকে। তো এটা কিন্তু দেখো যদি শুধুমাত্র এঁচড় হতো তাহলে এটা খসে খসে পড়ে যেত, একটা আলু দেওয়াতে এটা খুব সুন্দরভাবে ধরে রয়েছে। এভাবে কিন্তু বানিয়ে নিব এই এঁচড়ের চপগুলোকে। এভাবেও কিন্তু লম্বা লম্বা সাইজ করে এই চপগুলোকেও বানিয়ে নিতে পারো, যে যেভাবে খুশি বানিয়ে নিতে পারো। এভাবেও কিন্তু গোল গোল করে বানানো যায়, একেবারে বল বল করে বলের আকারে এভাবেও কিন্তু গোল গোল করে চপের আকারে বানিয়ে নিতে পারো। এটা কিন্তু আর একটাও ভাঙবে না। চলো এবার আমি বেসনটাকে রেডি করে নেব। এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। আর এটা কিন্তু ডুবো তেলে ভেজে নিতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবারে ঠিক যেভাবে চপে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দাও তেলের উপরে, সেভাবে কিন্তু বেসনের মধ্যে চপগুলোকে এখন দিয়ে দেবো।
একে একে বেসনের মধ্যে চুবিয়ে আমি চপগুলোকে ছেড়ে দিচ্ছি। এটা অবশ্যই সরিষার তেল দেবে, চপগুলো কিন্তু সরিষার তেলে ভীষণই ভালো লাগে খেতে, তাই আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। তো চপের একটা দিক কিন্তু হয়ে গেছে, এবার অপর দিকটা উল্টিয়ে নেব। আর এভাবে কিন্তু চপগুলোকে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে, তাতে করে ভীষণই ভালো হবে, মুচমুচে হবে খেতে, আর ভীষণই কিন্তু ভালো লাগবে। তো দেখো একটা পিস কিন্তু হয়ে গেছে, এবার এদিকটাও আমি এভাবেই কিন্তু ভেজে নেব। চপগুলো কিন্তু হয়ে গেছে, দেখো খুব সুন্দর কালার এসেছে, খুব সুন্দর হয়েছে মুচমুচে। চপগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, চপগুলো কিন্তু দেখো রেডি হয়ে গেছে। সব চপগুলো একে একে একইভাবে আমি ভেজে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো। আমি কিন্তু এরকম লম্বা লম্বা শেপ দিয়ে চপগুলোকে ভেজে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো সব শেপ দিয়ে এই চপগুলোকে ভেজে নিতে পারো। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই এই চপ লোভনীয়। তো তোমরা চাইলে এভাবে একবার এঁচড় দিয়ে চপ বানিয়ে দেখতে পারো। মাশাআল্লাহ, এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিতে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।